আসসালামু আলাইকুম। সকলকে স্মার্ট ভূমি সেবায় স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা খতিয়ান যাচাই করার নিয়মগুলি দেখব। আমাদের অনেকেরই নতুন খতিয়ান করার প্রয়োজন হয়, অর্থাৎ নতুন নামজারি অথবা রেকর্ড করার প্রয়োজন হয়। আমাদের নতুন নামজারি অথবা রেকর্ড করার প্রয়োজন হলে সাধারণত আমরা ভূমি অফিসের কোনো লোক অথবা যারা রেকর্ডের কাজ করে তাদেরকে আমরা আমাদের দলিল, খতিয়ান ইত্যাদি প্রয়োজনীয় কাগজগুলি দিয়ে তাদের মাধ্যমে আমরা রেকর্ডটি করে থাকি, যাতে আমাদের বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করতে না হয়। আর যেহেতু অন্য কেউ আমার এই গুরুত্বপূর্ণ কাজটি করে দিচ্ছে, সেহেতু আমার দেখা উচিত যে আমাদের এই গুরুত্বপূর্ণ কাজটি সঠিক হয়েছে কিনা সে বিষয়টি আমাদের যাচাই করা প্রয়োজন। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খতিয়ানের কোন কোন বিষয়গুলি যাচাই করা প্রয়োজন সেই বিষয়গুলি আমি দেখানোর চেষ্টা করব। আপনারা স্ক্রিনে একটি খতিয়ান দেখতে পাচ্ছেন বাইতুর রহমত ব্যাপারী বাড়ি জামে মসজিদের। এই রেকর্ডটির জন্য আবেদন করা হয়েছিল 23/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 24 তারিখ এবছরের, এবং আবেদন নম্বর হচ্ছে 2862-557। এই আবেদনের তারিখটি হচ্ছে যেদিন এই খতিয়ানের জন্য অর্থাৎ রেকর্ডের জন্য আবেদন করা হয়েছিল অনলাইনের মাধ্যমে, সেই তারিখটি এখানে দেখতে পাবেন আপনারা, এবং উপরেই আবেদনের নম্বরটি দেখতে পাবেন। আর আপনারা নিচেই দেখতে পারবেন নামজারি মামলা নম্বর, অর্থাৎ এই আবেদনের নম্বরের প্রেক্ষিতে উপজেলা ভূমি অফিস অর্থাৎ সেটেলমেন্ট অফিস এই নামজারি মামলা নাম্বারটি দিয়ে থাকেন। আর একেবারে নিচে দেখতে পারবো আমরা অনলাইন ডিসিআর নম্বর, অর্থাৎ এই আবেদনের প্রেক্ষিতে সকল কাগজপত্র সঠিক থাকলে আমাদের নামজারি মামলাটি মঞ্জুর করা হয়। মঞ্জুর করা হলে আমাদেরকে অনলাইনের মাধ্যমে 1100 টাকা ডিসিআর ফি কাটতে হয়। সেই ডিসিআর এর নম্বরটি এখানে আমরা দেখতে পারবো। এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো এই নম্বরগুলি সঠিক আছে। এজন্য আমরা পাশেই একটি কিউআর কোড দেখতে পারবো। এই কিউআর কোডটি মোবাইল অ্যাপসের মাধ্যমে স্ক্যান করলেই আমরা এই ওয়েবসাইটে চলে যেতে পারবো। যদি আমাদের এই খতিয়ানটি সঠিক থাকে, অর্থাৎ আমাদের এই রেকর্ডটি সঠিক থাকে, যদি আমরা মোবাইলের মাধ্যমে এই কিউআর কোডটি স্ক্যান করি, তাহলে আমরা ওই ওয়েবসাইট থেকে আবার পুনরায় এরকমের একটি খতিয়ান আমরা উত্তোলন করতে পারবো। যদি আমরা কিউআর কোডটি স্ক্যান করার ফলে নতুন খতিয়ান অনলাইন থেকে ডাউনলোড করতে পারি, তাহলেই বুঝে নেব আমরা এই খতিয়ানটি সঠিক আছে। তো চলুন এখন আমরা দেখে নেব কিভাবে এই কিউআর কোডটি মোবাইলের মাধ্যমে স্ক্যান করতে হয়। এজন্য আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব। তার আগে আমরা ছোট্ট আরেকটি বিষয় দেখে নেব। সঠিক একটি খতিয়ানের নিচে আমরা 4 জন ব্যক্তির স্বাক্ষর দেখতে পারবো। প্রথমে আমরা দেখতে পারবো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, তারপরে আমরা সার্ভেয়ারের স্বাক্ষর দেখতে পারবো, সার্ভেয়ার উপজেলা ভূমি অফিস, এবং 3 নম্বরে আমরা কানুনগোর স্বাক্ষরটি দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি কানুনগো উপজেলা ভূমি অফিস, এবং সর্বশেষ আমরা এসিল্যান্ড স্যারের স্বাক্ষরটি দেখতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি সহকারী কমিশনার উপজেলা ভূমি অফিস, অর্থাৎ সরকার কর্তৃক নতুন নামজারি খতিয়ানে আমরা অবশ্যই এই 4টি স্বাক্ষর আমরা দেখতে পারবো। এই 4টি স্বাক্ষর দেখেও আমরা বুঝে নিতে পারবো যে এরপরে নিচে আমরা কিছু তথ্য দেখতে পারবো। আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি এই নামজারি খতিয়ানটি অনলাইন মিউটেশন সিস্টেম কর্তৃক প্রণীত, ইহা আইনগতভাবে বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। এবং 2 নম্বরে দেখতে পাচ্ছি অনলাইন খতিয়ানের সঠিকতা যাচাইয়ের জন্য কিউআর কোডটি স্ক্যান করে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে যাচাই করতে পারবেন। এই যে উপরের কিউআর কোডটি, এই কিউআর কোডটি মোবাইলের মাধ্যমে স্ক্যান করে আমরা এই খতিয়ানটির সঠিকতা যাচাই করতে পারবো। এবং 3 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ভূমি অফিস থেকে ম্যানুয়াল খতিয়ান সংগ্রহ করার প্রয়োজনীয়তা নেই। সর্বশেষ দেখতে পাচ্ছি আমরা ভূমি বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শের জন্য 16122 নম্বরে কল করুন। আমাদের যদি কোনো বিষয়ে ভূমি সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোনো পরামর্শ বা তথ্য জানতে হয়, তাহলে আমরা এই নাম্বারটিতে সরাসরি কল করলে আমরা আমাদের তথ্যগুলো পেয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের জমি বিষয়ক কোনো তথ্য বা পরামর্শের জন্য আমরা যদি 16122 নম্বরে কল করি, তাহলে আমরা ভূমি মন্ত্রণালয়ের যে কোনো এজেন্টের সাথে কথা বলতে পারবো।
এ ছিল আমাদের খতিয়ানের সঠিকতা যাচাইয়ের সহজ পদ্ধতি। আশা করছি আপনারা তথ্যটি পেয়ে উপকৃত হবেন। আপনাদের যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব এবং প্রয়োজন হলে বিষয়টি নিয়ে টিউটোরিয়াল দেওয়ারও চেষ্টা করব। আজ আমরা এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভূমি বিষয়ক সকল ধরনের তথ্য পেতে স্মার্ট ভূমি সেবার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।